ভারতে তামিল তারকা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির নির্বাচনী সমাবেশে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। শনিবার দেশটির তামিলনাড়ুর কারুরে আয়োজিত সমাবেশে পদদলনের ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। সমাবেশস্থলে ভিড়ের চাপে অনেকে অজ্ঞান হয়ে পড়লে মুহূর্তেই শুরু হয় হুড়োহুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় ঘটতে থাকে মর্মান্তিক পদদলন। মেয়ের মৃত্যুশোকে কাতর এক মা জানান, তার মেয়ে ও তার বাগদত্তা দুজনেই মারা গেছেন। আমার মেয়ে আর ওর বাগদত্তা একটা সেলফি তুলে আমাদের পাঠিয়েছিল। আমি যখন সন্ধ্যায় ওদের সাথে কথা বলি তখন ওরা বলেছিল যে ওরা নিরাপদে আছে আর শিগগিরই ফিরে আসবে। আগামী মাসে ওদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওরা দুজনেই মারা গেছে। পুলিশ জানায়, বিজয় থালাপতির বক্তৃতা শুনতে প্রায় ৩০,০০০ মানুষ জড়ো হয়েছিলেন, কিন্তু সমাবেশস্থলে বিজয়ের পৌঁছাতে প্রায় ৭ ঘন্টার বেশি দেরি হওয়ায় জনতা অসন্তুষ্ট হয়ে পড়ে এবং বিশৃঙ্খলা তৈরি হয়। বিজয় মঞ্চে বক্তব্য শুরু করতেই কিছু মানুষ তার দিকে ছুটে গেলে শুরু হয় ধাক্কাধাক্কি। অতিরিক্ত গরম ও অক্সিজেনের অভাবে অনেকে অসুস্থ হয়ে পড়েন সেখানে। ঘটনার সময় বিজয় নিজেই তার প্রচারণার বাস থেকে ভিড়ের দিকে পানির বোতল ছুঁড়ে দেন মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে, কিন্তু ভিড় ঠেলে পানি নেয়ার চেষ্টা করতে গিয়ে বহু মানুষ মাটিতে পড়ে যান এবং পদদলিত হন। ঘটনার পর বিজয় দ্রুত চেন্নাই ফিরে যান। সেখানে এক প্রতিক্রিয়ায় তিনি ভীষণভাবে মর্মাহত বলে জানান। এদিকে রবিবার এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ সময় তিনি নিহতদের পরিবারকে ১ মিলিয়ন এবং আহতদের ১০০,০০০ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। ভারী হৃদয়ে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যারা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদেরকে ১ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। আমি অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছি, যা এই ঘটনার তদন্ত করে সরকারকে একটি প্রতিবেদন দেবে। এ ঘটনায় বিজয়ের দল টিভিকে এর একাধিক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের দাবি, পূর্ব অনুমতির শর্ত ভেঙে অতিরিক্ত গণজমায়েতের ফলে এমন ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগে ত্রিচিতীয় বিজয় থালাপতির সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তখনও নিরাপত্তা এবং জনসমাগম নিয়ে উঠেছিল প্রশ্ন, যা এবার গড়ালো প্রাণহানির মতো মর্মান্তিক পরিণতির দিকে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।